নমস্কার বন্ধুরা, এয়ারফোর্স স্কুল ব্যারাকপুরের তরফ থেকে দেখো খুবই দুর্দান্ত আর একটি নোটিফিকেশন প্রকাশিত হয়ে গেল। তোমাদের সঙ্গে ইন ডিটেলসে আলোচনা করব কী কী বিষয়ে ভ্যাকেন্সি বেরিয়েছে এবং কিভাবে তোমরা আবেদন করবে। কোনো রকম অ্যাপ্লিকেশন লিখে পাঠালে কিন্তু এখানে রিজেক্ট হয়ে যাওয়ার প্রবাবিলিটি রয়েছে, সুতরাং প্রত্যেকটি স্টেপ একটু শুনে নাও, তোমাদের হেল্প হবে। তো দেখো নোটিশে কী বলা রয়েছে, অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম ইন্টারেস্টেড অ্যান্ড এলিজিবল ক্যান্ডিডেট টু ফিল দ্য ফলোয়িং ভ্যাকেন্সিজ অ্যাট এয়ারফোর্স স্কুল ব্যারাকপুর। তো এখানে যেই পোস্টে ভ্যাকেন্সি দেখা যাচ্ছে, প্রথমত কন্ট্রাকচুয়াল ভ্যাকেন্সি দেখা যাচ্ছে পোস্ট গ্র্যাজুয়েশন টিচার্স পদে। যেই শিক্ষক শিক্ষিকা নেওয়া হবে এই পোস্ট গ্র্যাজুয়েশন টিচার্স পদের জন্য বিষয়গুলি হলো ইতিহাস, ভূগোল, পলিটিক্যাল সায়েন্স এবং আইটি, প্রত্যেকটা বিষয়ে একজন করে শিক্ষক বা শিক্ষিকা নেওয়া হবে। একই সঙ্গে প্রাইমারির জন্য একজন শিক্ষক বা শিক্ষিকা নেওয়া হবে স্পেশাল এডুকেটর হিসেবে। তার সঙ্গেই প্রাইমারি রেগুলার অর্থাৎ প্রাইমারি পার্মানেন্ট পোস্টে 3টি ভ্যাকেন্সি দেখা যাচ্ছে। তোমরা যে বিষয় থেকেই বিলং করো না কেন, তোমাদের যদি ডিএড থাকে তাহলে আবেদন করতে পারবে। সিটেট ম্যান্ডেটরি কি না সেটা আমরা একটু পরেই এলিজিবিলিটিতে দেখতে পারবো। তার সঙ্গে নার্সারি টিচার্স পদেও একটি ভ্যাকেন্সি দেখা যাচ্ছে কন্ট্রাকচুয়াল বেসিসে, এবং ল্যাব অ্যাটেন্ডেন্ট পদে একটি পার্মানেন্ট ভ্যাকেন্সি দেখা যাচ্ছে। অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট পদেও একটি পার্মানেন্ট ভ্যাকেন্সি দেখা যাচ্ছে। এছাড়া হেল্পার রেগুলার পদে 2টি ফিমেল এবং একটি মেল ভ্যাকেন্সি রয়েছে পার্মানেন্ট পোস্ট হিসেবে, এবং কন্ট্রাকচুয়াল পোস্ট হিসেবে একটি মেল ভ্যাকেন্সি কিন্তু এখানে দেখা যাচ্ছে। তাহলে বেশ ভালো মানের ভ্যাকেন্সি আছে। তোমরা টিচিং এবং যদি চাও নন টিচিং পোস্টে উভয় ক্ষেত্রে আবেদন করতে পারো, তবে আলাদা আলাদা অ্যাপ্লিকেশন ফিল আপ করতে হবে, ফিল আপ করে জমা দিয়ে আসতে হবে। তারপরে চলে যাচ্ছি আমরা কিভাবে আবেদন করবে আর সমস্ত ডিটেলস। দেখো, রিকোয়ার্ড কোয়ালিফিকেশনস, অ্যাপ্লিকেশন ফরম্যাট অ্যান্ড আদার ডিটেলস আর অ্যাভেলেবেল অন স্কুল ওয়েবসাইট। তোমাদের সঙ্গে শেয়ার করছি, আমাদের কাছে সমস্ত ফরম্যাট রয়েছে, তোমাদের সঙ্গে শেয়ার করে সম্পূর্ণ ভিডিও কমপ্লিট করব। এবার কি লেখা রয়েছে দেখো, ফরওয়ার্ড অ্যাপ্লিকেশন অ্যালং উইথ সিভি, অর্থাৎ যে অ্যাপ্লিকেশনটা ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হবে তোমাদের, তার সঙ্গে তোমাদের নিজস্ব একটা সিভি, সেলফ অ্যাটেস্টেড কপিজ অফ টেস্টিমোনিয়ালস, অর্থাৎ তোমাদের যাবতীয় ডকুমেন্ট যেগুলি আছে, মাধ্যমিক, এইচএস, গ্র্যাজুয়েশন, বিএড যা যা দেবে আর কি, ভোটার কার্ড, আধার কার্ড, এই সমস্ত ডকুমেন্টস এর জেরক্স কপি সেলফ অ্যাটেস্টেড করবে, নিজেরা সাইন করবে, অ্যাটাচড করবে একসঙ্গে। তারপর বাই পোস্টে একটি খামে ভরে তোমাদের পাঠাতে হবে স্কুলের ঠিকানায়, দ্য এক্সিকিউটিভ ডিরেক্টরকে উদ্দেশ্য করে। এবং অবশ্যই খামের ওপরে তোমরা লিখে দেবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, যে পোস্টে তোমরা আবেদন করছো। যদি হয় জিওগ্রাফি টিচার পদে তোমরা আবেদন করো তাহলে লিখবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট জিওগ্রাফি টিচার। এরকমভাবে যে পোস্টে তোমরা আবেদন করতে চাও সেভাবে এখানে লিখে দেবে। 16ই জানুয়ারির আগে কিন্তু এটা পাঠাতে হবে, তোমরা বাই হ্যান্ডে গিয়েও কিন্তু জমা দিয়ে আসতে পারো। যদি অ্যাপ্লিকেশন কোনো কিছু মিসিং থাকে তাহলে কিন্তু এয়ারফোর্স স্কুল খুব স্ট্রিক্ট এই বিষয়ে রিজেক্ট করে দেওয়া হবে। সুতরাং তোমরা যখন পাঠাচ্ছ বা জমা দিচ্ছ সমস্ত ডকুমেন্টস কিন্তু সাবমিট করবে। এটা একদম আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স, সেই জায়গা থেকে দাঁড়িয়ে তোমাদের সঙ্গে কিন্তু এই জিনিসটা শেয়ার করতে পারছি। এবার এলিজিবিলিটি অর্থাৎ কোয়ালিফিকেশান কী আছে এবং ডিটেলস সমস্ত কিছু আমরা এখানে দেখে নেব। প্রথমত পোস্ট গ্র্যাজুয়েশন টিচার, এখানে ম্যান্ডেটরি কোয়ালিফিকেশান বলে দেওয়া রয়েছে, মাস্টার ডিগ্রি করে থাকতে হবে যে কোনো রিকগনাইজড ইউনিভার্সিটির তরফ থেকে 50% মার্কস সহ, এবং তার সাথে তোমাদের বিএড করে থাকতে হবে। তাহলে 1 নম্বর পয়েন্টে মাস্টার ডিগ্রি আর 2 নম্বর পয়েন্টে বিএড বলে দেওয়া রয়েছে। এবার তোমরা অনেকে কোয়েশ্চেন করতে পারো, স্যার এখানে তো ম্যাথামেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি এইসব বিষয়ে নাম দেখাচ্ছে, কিন্তু যে নোটিশটা বেরিয়েছে সেখানে কিন্তু ম্যাথামেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি এই বিষয়গুলি নেই। এখানে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্সের ভ্যাকেন্সি বেরিয়েছে, কিন্তু সাধারণত যে এলিজিবিলিটি বলা হয় সেই হিসেবে এখানে তারা তাদের এলিজিবিলিটি অর্থাৎ কোয়ালিফিকেশনের ডিটেলসের যে পিডিএফ তাদের কাছে ছিল তারা সেটাই প্রোভাইড করে দিয়েছে। সুতরাং এটি গুলিয়ে ফেলবে না যে এই বিষয়গুলিতেও ভ্যাকেন্সি আছে। এখানে আমরা দেখব যে জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্সের কী কী কোয়ালিফিকেশান দরকার। জিওগ্রাফিতে যেরকম জিওগ্রাফিতে মাস্টার্স কমপ্লিট করে থাকতে হবে, এর আন্ডারে 1 পয়েন্ট এটা দেখতে পাচ্ছ, এবং একই রকমভাবে এর 2 নম্বর পয়েন্টে দেখো লেখা আছে বিএড। 3 নম্বর পয়েন্টে কী লেখা আছে, ম্যাক্সিমাম বয়স 50 হতে হবে। 4 নম্বর পয়েন্টে কী লেখা আছে, women candidate and physically challenged candidates will be given age relaxation up to maximum 5 years, 5 বছর পর্যন্ত রিল্যাক্সেশন পাবে।
5 নম্বর পয়েন্টে এক্স সার্ভিসম্যানের ক্রাইটেরিয়া মেনশন করা আছে। 6 নম্বর পয়েন্টে মেনশন করে দেওয়া রয়েছে ক্যান্ডিডেটস উইথ অ্যাটলিস্ট 2 years continuous service as PGT, TGT or 3 years PRT nursery teachers in any Air Force school but presently not working in any Air Force school will be given age relaxation। অর্থাৎ তোমরা যদি এয়ারফোর্স স্কুলে আগে পড়ানোর অভিজ্ঞতা থাকে তাহলে এজ রিল্যাক্সেশন পাচ্ছ। 7 নম্বর পয়েন্টে লেখা রয়েছে ইংলিশে তোমাদের রিড, রাইট এবং কমিউনিকেট স্কিল থাকতে হবে, অর্থাৎ ফ্লুয়েন্সি থাকতে হবে, এক্সেপ্ট পিজিটি হিন্দি। হিন্দি বিষয়ে পিজিটিতে যারা আবেদন করবে তাদের বাদে। এখানে পিজিটি হিন্দি বেরোয়নি, সুতরাং আমরা সেটা নিয়ে আলোচনা করছি না। অর্থাৎ অন্যান্য যে বিষয়ে তোমরা আবেদন করো না কেন তোমাদের লেখা, পড়া এবং বলার দক্ষতা থাকতে হবে। এরপরে ডিজায়ারেবল কোয়ালিফিকেশানে কী বলা রয়েছে? বলা রয়েছে কম্পিউটারের নলেজ থাকলে অবশ্যই অগ্রাধিকার পাবেন, সিটেট, স্টেট টেট থাকলে অগ্রাধিকার পাবেন, এবং হিন্দি যদি বলতে লিখতে পড়তে পারেন তাহলে ভালো। তাহলে এখানে সিটেট, স্টেট টেট কিন্তু ম্যান্ডেটরি নয়, অবশ্যই পিজিটি সেকশনে ম্যান্ডেটরি হয়ও না। তো নেক্সট পয়েন্টে আমরা চলে যাচ্ছি ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার। ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচারে কোনো ভ্যাকেন্সি কি বেরিয়েছিল দেখি? টিজিটি পোস্টে কিন্তু কোনো ভ্যাকেন্সি বেরোয়নি, সুতরাং আমি টিজিটি পোস্টের এডুকেশনাল কোয়ালিফিকেশান নিয়ে আলোচনা করছি না। আমরা চলে যাচ্ছি প্রাইমারি এডুকেশনাল কোয়ালিফিকেশান সম্পর্কে। প্রাইমারি 50% মার্কস সহ তোমাদের এইচএস কমপ্লিট করে থাকতে হবে, তার সঙ্গে 2 বছরের ডিএলএডের বা ডিএড যে নামে হোক না কেন কমপ্লিট করে থাকতে হবে। অথবা যদি এটা না থাকে তাহলে 50% মার্কস সহ এইচএস, তার সঙ্গে 4 বছরের বিএলএড। যদি এটা না থাকে তাহলে এইচএস 50% মার্কস সহ তার সঙ্গে 2 বছরের ডিএড স্পেশাল এডুকেশন। যদি এটাও না থাকে তাহলে 50% মার্কস সহ গ্র্যাজুয়েশন এবং বিএড থাকলে তোমরা আবেদন করতে পারছো প্রাইমারিতে। তাহলে এটা প্রাইমারির এর একের যে এডুকেশনাল কোয়ালিফিকেশান, ম্যান্ডেটরি কোয়ালিফিকেশান সেটা হলো। এবং ম্যান্ডেটরি কোয়ালিফিকেশানের 2 নম্বর পয়েন্টে যেটা লেখা আছে কিছু ক্রাইটেরিয়া রয়েছে। চ্যাপ্টার 5 এডিশনে 2020 একটা রিভাইজড রুলস অনুযায়ী এখানে বলা রয়েছে, যেটা অতটা ইম্পর্টেন্ট নয় আমাদের জন্য, এটাকে তোমরা অ্যাভয়েড করে যেতে পারো। এরপরে চলে আসছে 3 নম্বর পয়েন্ট, ম্যাক্সিমাম এজ 50। 4 নম্বর পয়েন্টে একই রকমভাবে ওমেন এবং ফিজিক্যালি চ্যালেঞ্জ ক্যান্ডিডেটদের বয়সের ছাড়। 5 নম্বর পয়েন্টেও এক্স সার্ভিসম্যানদের বয়সের ছাড়। 6 নম্বর পয়েন্টে যদি কেউ এক্সপিরিয়েন্স থাকে স্কুলে কাজ করানোর, এয়ারফোর্স স্কুলে, সেক্ষেত্রে বয়সের ছাড়। এবং 7 নম্বর পয়েন্টে ইংলিশে তোমাদের কথা বলতে, লিখতে ও পড়তে জানতে হবে, তাহলে আবেদন করতে পারবে। এবার দেখো এখানে কিন্তু সিটেট ম্যান্ডেটরি নয়, সুতরাং এই বিষয়ে তোমরা একদম 100% নিশ্চিত থাকো আবেদন করতে পারছো যাদের সিটেট বা স্টেট টেট কোয়ালিফাই নেই। ডিজায়ারেবল কোয়ালিফিকেশানে বলে দেওয়া রয়েছে কম্পিউটারের নলেজ একই রকমভাবে, রিড, রাইট এবং কমিউনিকেশন স্কিল থাকতে হবে হিন্দিতে, তাহলে অগ্রাধিকার পাবে, এবং সিটেট বা স্টেট টেট থাকলে অগ্রাধিকার পাবে। নার্সারি টিচার্স ট্রেনিংয়ে চলে যাচ্ছি। নার্সারি টিচার্স ট্রেনিং যদি কমপ্লিট থাকে, বা মন্তেসরি কোনো ট্রেনিং যদি কমপ্লিট থাকে, বা প্রি প্রাইমারি টিচার্স ট্রেনিং যদি কমপ্লিট থাকে, বা ডিএড যদি থাকে, তাহলে কিন্তু আবেদন করতে পারবে। অর্থাৎ ডিএড ক্যান্ডিডেটরা 2 জায়গায় আবেদন করতে পারছো। একটা হচ্ছে নার্সারি ট্রেন্ড টিচার্স এই পদে প্রাইমারি সেকশানে পার্মানেন্ট ছিল, এবং নার্সারি টিচার্স ট্রেনিং পদে ভ্যাকেন্সিতে কী ছিল সেটা কন্ট্রাকচুয়াল ছিল, কিন্তু একটি ভ্যাকেন্সি ছিল। এছাড়া স্পেশাল এডুকেটর পদে, অর্থাৎ প্রাইমারি যে স্পেশাল এডুকেটর ভ্যাকেন্সি দেখা যাচ্ছিলো, সেক্ষেত্রে গ্র্যাজুয়েশন উইথ স্পেশাল এডুকেশন নিয়ে বিএড করে থাকলে বা স্পেশাল এডুকেশন নিয়ে ডিএড করে থাকলে আবেদন করা যাবে। ল্যাব অ্যাটেন্ডেন্টের ক্ষেত্রে ক্লাস 12 সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে কমপ্লিট করে থাকলে আবেদন করা যাবে। তাছাড়া এজ গ্রুপের ক্ষেত্রে যেমন 50 বছর ম্যাক্সিমাম, এবং বাকি যে ক্রাইটেরিয়াগুলো ছিল এজ রিল্যাক্সেশনের ক্ষেত্রে সেগুলি সব সেম ওপরে যেটা আমরা আলোচনা করলাম। অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে বিকম করে থাকতে হবে, এবং টাইপিং স্পিড 40 চাওয়া হয়েছে। এছাড়া কম্পিউটারের বেসিক নলেজ, এবং একই রকমভাবে এজ ম্যাক্সিমাম 50, এবং এজের যে রিল্যাক্সেশনগুলি রয়েছে যেগুলি আগে আমরা আলোচনা করেছি। ক্লার্কের ক্ষেত্রে দেখো, ক্লার্কের ভ্যাকেন্সি আই থিঙ্ক বেরোয়নি, একবার দেখে নিই। না, ক্লার্ক বেরোয়নি। লাস্ট যেটা বেরিয়েছে সেটা হচ্ছে হেল্পার পদে। তো হেল্পার একবার দেখে নিই, হেল্পারের এডুকেশনাল কোয়ালিফিকেশান। তো দেখো হেল্পারের এডুকেশনাল কোয়ালিফিকেশান বলে দেওয়া রয়েছে
কোনো নো স্পেসিফিক এডুকেশনাল কোয়ালিফিকেশান, সেরকম কোনো স্পেসিফিক এডুকেশনাল কোয়ালিফিকেশান চাওয়া হয়নি। শুধু লিখতে জানতে হবে হিন্দি অথবা ইংরাজি, তাহলেই সে আবেদন করতে পারবে। এখানে ম্যাক্সিমাম বয়স 40। এছাড়া এজ রিল্যাক্সেশনের ব্যাপারটা সেম আগের মতো। এবার স্যালারির কথা এখানে আলাদাভাবে একদম মেনশন করে দেওয়া নেই, তবে তোমরা নিশ্চিত থাকো এয়ারফোর্স স্কুলে স্যালারির মান কিন্তু ভালো, যেরকম হয় আর কি। সাধারণত প্রাইমারি সম্ভবত 24-25 মতো দেওয়া হয়, এবং পিজির সেকশনে যেরকম 35 বা 40 কাছাকাছি স্যালারি প্রোভাইড করা হয়। এবং অন্যান্য একটা অ্যাজাম্পশন তোমরা করতে পারবে, আমার কাছে এই এয়ারফোর্স স্কুলের অনেক ম্যাটেরিয়ালস আছে, পরীক্ষার বিভিন্ন রকম ম্যাটেরিয়ালস, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স, আরও অনেক রকম ডকুমেন্টসও আছে আমার কাছে। সেগুলি তোমরা কালেক্ট করতে পারো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে মাত্র 5 টাকার বিনিময়ে তোমরা জয়েন করতে পারো। শুধু এয়ারফোর্স স্কুল না, অন্যান্য অনেক ম্যাটেরিয়াল তোমরা সেখানে পাবে তোমাদের স্টাডি পারপাস, তাছাড়া ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এবং অনেক কিছু ইম্পর্টেন্ট ম্যাটেরিয়ালস তোমরা সেখান থেকে কালেক্ট করতে পারো। আর এয়ারফোর্স স্কুলে স্যালারির মান কেমন বা কী, এগুলি নিয়ে তোমরা যদি জানতে চাও কমেন্ট সেকশনে জানাও, আমি আলাদা একটি ভিডিওর মারফত তোমাদেরকে জানিয়ে দিয়েছি। কোনো রকম হেল্প আরও যদি প্রয়োজন হয় প্লিজ আমাকে জানাবেন নির্দ্বিধায়। আর আমি একবার তোমাদের সাজেস্ট করতে পারি তোমরা 1 মাস আমাদের গ্রুপটিতে যুক্ত হয়ে যাও। মাত্র 5 টাকা, তোমরা যেখানে সেখানে ফেলেও দাও মাঝে মাঝে, তো সেখান থেকে কুড়ি নিয়ে না হয় একবার আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও। আমরা খুব সততার সঙ্গে একটা উদ্যোগ নিয়েছি, সবাইকে হেল্প করব। এই চার্জটা করতাম না, কিন্তু একটু পরিশ্রম হচ্ছে, অনেক কিছু ম্যাটেরিয়াল গুছিয়ে আমরা প্রোভাইড করছি বলে সেই জন্যই সামান্য চার্জটা রেখেছি, যেটা আই থিঙ্ক তোমাদের অতটা গায়ে লাগবে না, কারণ 5 টাকা তোমাদের পকেট ছাড়লেই হয়তো বেরিয়ে আসবে। আর কথা বাড়াবো না, এবার আমরা অ্যাপ্লিকেশন ফর্মটা একবার দেখে নিই, তারপরে ভিডিওটা কমপ্লিট করছি। যে ফর্মটা তোমাদের ফিল আপ করে পাঠাতে হবে সমস্ত ডকুমেন্টস। তো বন্ধুরা, এই হলো এয়ারফোর্স স্কুল ব্যারাকপুরের অ্যাপ্লিকেশন ফর্ম্যাটটি। অবশ্যই এই ফর্ম্যাটটি তোমাদের কিন্তু প্রিন্ট আউট করে এই ফর্ম্যাটটিতেই তোমাদের ফর্ম ফিল আপ করে জমা দিতে হবে। অন্য কোনো রকমভাবে তোমরা যদি ফর্ম ফিল আপ করো তারা কিন্তু একদম রিজেক্ট করে দেবে, এটি মাথায় রাখবে। অন্যান্য অনেক ইউটিউব চ্যানেলে এর আগের বছরগুলিতে আমি দেখেছিলাম যে তারা একরকম বলে যে তোমরা অ্যাপ্লিকেশন পাঠিয়ে দাও বা তোমাদের সিভি পাঠিয়ে দাও, তারা কিন্তু অ্যাপ্রুভ করে না। সুতরাং তোমরা তোমাদের দিক থেকে ক্লিয়ার থাকবে, এবং তোমরা চাইলে নিজেদের হাতে বাই পোস্টে না পাঠিয়ে হাতে গিয়েও জমা দিয়ে আসতে পারো। বাই পোস্টে পাঠালেও কোনো অসুবিধা নেই, যথেষ্ট সময় রয়েছে, এখনও 16 দিন টাইম আছে। তো দেখো এখানে অ্যাপ্লিকেশন ফর্মটি আর বোঝানোর কিছু নেই, খুবই সহজ। তোমাদের নাম, ফাদার্স নেম, ডেট অফ বার্থ, সেক্স, ম্যারিটাল স্ট্যাটাস, সোশ্যাল ক্যাটাগরি, ল্যাঙ্গুয়েজ কী কী জানো, পার্মানেন্ট হোম অ্যাড্রেস, কন্ট্যাক্ট ডিটেলস এখানে দেবে, ইমেল আইডি দেবে, একাডেমিক কোয়ালিফিকেশান এখানে ফুলফিল করবে, টিচিং এক্সপিরিয়েন্স আছে কি না যদি থাকে সেটাও এখানে প্রোভাইড করবে। এছাড়া কোনো সার্টিফিকেট এনসিসির, এটা আমাদের জন্য নয়, এটা সম্ভবত ফিজিক্যাল এডুকেশন ওই টিচার্স পদে যারা আবেদন করে তাদের জন্য, এগুলো ব্ল্যাঙ্ক ছেড়ে দেবে। এক্সপিরিয়েন্স ইন গেম স্পোর্টস এগুলো ব্ল্যাঙ্ক ছাড়বে। হবিজ এটা তোমাদের দেবে, এই হবিজগুলো খুব ভেবেচিন্তে দেবে, কারণ অনেক সময় ইন্টারভিউতে তোমরা যদি কোয়ালিফাই করো রিটেন এক্সামিনেশন, তারপর ইন্টারভিউ হয়, এক্সামিনেশন কী হয় সেগুলো তোমাদের সঙ্গে আলোচনা করা যাবে, কোনো অসুবিধা নেই। আমাদের পুরোনো ভিডিওগুলিও তোমরা দেখতে পারো। তো যাই হোক, আর হবিজগুলো একটু ভেবেচিন্তে দেবে, কারণ হবিজ নিয়ে তারা অনেক সময় আলোচনা করে ইন্টারভিউতে, এবং তোমার ক্যারেক্টারটার সম্পর্কেও একটা তারা ধারণা করতে পারে। তো এই সমস্ত জিনিস এখানে তোমাদের ফুলফিল করে তোমাদের সমস্ত ডকুমেন্টস অ্যাটাচড করে পাঠিয়ে দেবে। তো বন্ধুরা, এই ধরনের ইনফরমেশানগুলি পেতে প্লিজ আমাদের সঙ্গে যুক্ত হয়ে যান সাবস্ক্রাইব করে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টেক কেয়ার, টাটা।